আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাঝে, মাঝে ভিডিওতে আমি আমার বেলকনির এই বাগানটা আপনাদের সাথে শেয়ার করি। বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে। তো এই ছুটির দিনগুলোতে আমার বেলকনি গার্ডেনের বিভিন্ন মুহূর্তগুলোকেই ক্যাপচার করেছি, যা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেলকনিতে মাঝে, মাঝে কিছু শাক রোপণ করি, যা আমার বাসার রান্নার জন্য খুবই উপযোগী এবং পছন্দের কিছু শাক আমি সাধারণত বেলকনিতেই লাগাই। তো একটু বড় হলে দেখা যায় যে খাওয়ার উপযোগী যখন হয়ে যায়, তখনই এটাকে আমি কালেক্ট করে রান্নাবান্নার জন্য প্রস্তুত করি। আমার বেলকনির ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে, যেমন বৃষ্টি, বাদল, তারপর শীতকাল, সবসময় আমি বেলকনিকে বিভিন্ন শাক বা বেলকনির যত্ন কিভাবে করি বা বাগানের যত্ন কিভাবে করি, এগুলো আমি শেয়ার করে থাকি। এগুলো করতেও আমার ভালো লাগে, আর এটাতেও মোটামুটি অনেক আপুরাই পছন্দ করে এবং বিভিন্ন আপুরাও শেয়ার করে, তাদের থেকেও আইডিয়া নিই, ভালোই লাগে। আর এটা শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আমি আমার এই পেজের মধ্যে মনে হয় সব কিছুর থেকে বেলকনিটাকেই বেশি প্রায়োরিটি দিই। এই তো বিভিন্ন ধরনের এখানে শাক হয়েছে, একটা টবে তো আর হয় না, বিভিন্ন টবে ছোট ছোট করে জিনিসপত্র রোপণ করি যখন যেটা মনে চায়। আসলে এভাবে করে টুকটাক করতে করতেই দেখা যায় যে অনেকগুলো শাকই হয়ে গেছে। 2 বেলার জন্য আমার বাসার জন্য এনাফ। আর এই গাছে সারা বছরই গোলাপ ফুল হতেই থাকে এবং এটার কালার এক এক সময় এক এক রকম হয়। মানে গোলাপের সিজনে তো অনেক বড় হয় এবং কালারটা অনেক সুন্দর হয়, আর গোলাপের সিজন ছাড়াও যখন হয় তখনও অনেক ছোট হয়, কিন্তু কালারটা ডিফারেন্ট হয়ে থাকে। আমার বাগানবিলাস গাছকে আমি অনেক কাটছাট করছি জন্য এখন নতুন করে পাতা গজাচ্ছে, যার ফলে ফুল এখনো আসেনি। যখন ফুল আসবে তখন আবার শেয়ার করব। এই তো বৃষ্টির মুহূর্ত, এটা এক এক সময় এক এক দিন আমি এই ভিডিওগুলো সবগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট রিলসে হয়তো দেখেন, কিন্তু আজকে একটু বড় করে সব ভিডিওকে একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পুরো বাগানের দৃশ্য আপনাদেরকে দেখালাম।
সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।